আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদানুল করিম বরকত এবং কল্যাণ নিয়ে আমাদের দোরগোড়ায় উপস্থিত হতে যাচ্ছে। একজন ইমানদার রমাদানুল করিমকে কিভাবে অভ্যর্থনা জানাবেন, রমাদানের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম ইরশাদ করেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লা আ'আদ্দু লাহু উদ্দাহ। অর্থাৎ কোন এক যুদ্ধে কিছু লোক অংশগ্রহণ করেনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায়। তো সেই যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে তারা অনেকে বলছে, বিশেষ করে মুনাফিকরা বলছে আমরা যেতে চাইছিলাম কিন্তু অমুক অমুক কারণে যেতে পারিনি। আল্লাহ বলছেন যে তারা যদি যেতে চাইতো তাহলে তারা প্রস্তুতি গ্রহণ করতো। তারা যুদ্ধে তেমন কোনো প্রস্তুতি গ্রহণ না করা, জিহাদের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ না করাটা প্রমাণ করছে যে তারা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পালন করার কোনো ইচ্ছাই তাদের ছিল না। এখান থেকে আমরা জানতে পারলাম যে কোনো ইবাদত করার আগে তার প্রস্তুতিটা যথাযথ হওয়াটা সে ইবাদত করার প্রতি সদিচ্ছা থাকার একটা বড় প্রমাণ। আমরা রমাদানে কোনো অ্যাচিভ করতে চাচ্ছি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাচ্ছি, রমাদানের সমস্ত বরকত কল্যাণ নিজের করে নিতে চাচ্ছি, এটা সবচেয়ে বড় প্রমাণ হবে রমাদানের জন্য আমার প্রস্তুতি কেমন হচ্ছে সেটি। এজন্য বলা হয়ে থাকে যে যে কোনো কিছুর যথাযথ প্রস্তুতি সে কাজের অর্ধপূর্ণতা। রমাদানের সবচেয়ে বড় প্রস্তুতি হবে রমাদান পর্যন্ত আমরা যেন হায়াত পেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে পর্যন্ত হায়াত দান করেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করা। সেই সাথে রমাদানটা যেন সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, মানসিক এবং শারীরিক এবং সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। সালাফে সালেহিনের অনেকেই, যারা ইসলামের ইতিহাসের পূর্বসূরি, তাদের অনেকেই রমাদান আসার 6 মাস আগে থেকে রমাদানের জন্য নিজেদেরকে প্রস্তুত করতেন, মানসিকভাবে সার্বিকভাবে, যেন তারা রমাদান মাসের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। এর জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের রমাদান মাসের জন্য কয়েকটি কাজ করতে হবে। প্রথমত যেটি বলেছি, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দ্বিতীয়ত হলো মানসিক এবং সার্বিকভাবে রমাদান ইবাদতের জন্য আগে থেকে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। তৃতীয়ত বিগত রমাদান সমূহে আমার কোন কোন কারণে ইবাদত আমল হয়নি সেই কারণগুলোকে চিহ্নিত করে এবছর যাতে সেগুলো রিপিট না হয় সেদিকটা খেয়াল করতে হবে। তাহলে সেক্ষেত্রে রমাদানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হবে। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে রমাদান মাসের আমলের ফজিলত কি, বিশেষ করে রোজা এবং সিয়ামের মাসাইলগুলো কি, সেগুলো জানা, এটাও রমাদানের প্রস্তুতির অংশ। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে শাবান মাস থেকে কিছু নফল সিয়াম রাখা, এটাও রমাদানের প্রস্তুতির অংশ, নিজেকে অভ্যস্ত করে তোলা সিয়ামের জন্য। সেই সাথে আগের বছরে কোনো সিয়াম থাকলে সেগুলো রেখে শেষ করা, এটাও রমাদানের প্রস্তুতির অংশ। রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে একটি রুটিন করা, পরিকল্পনা করা, যে আমি দিনটা কিভাবে কাটাবো। আমি একটা কোরআন কারীমকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে একবার পড়বো, তাহলে প্রতিদিন এক পারা পড়তে হলে আমার কোন টাইমটা সুবিধা হয় সেই টাইমটাকে বের করা, তা নির্ধারণ করা। ইবাদতের জন্য, দোয়ার জন্য টাইম ফিক্স করা। ইফতারের সময়টা গুরুত্বপূর্ণ, আমরা ইফতারের আয়োজনের পিছনে নষ্ট করে ফেলি। দোয়া কবুলের সময় আমরা দোয়া করতে পারি না। ভোর রাতের সময়টা গুরুত্বপূর্ণ, আমরা সেটাকে কাজে লাগাতে পারি না। কিভাবে কাজে লাগাতে পারি সেগুলো ঠিক করা। সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস অথবা টেলিভিশন চ্যানেলের সাথে খুব বেশি সময় দেয়া, এ জাতীয় কাজ যেগুলো আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখে, রমাদানের আগে থেকে সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা, এটাই হলো রমাদানের যথাযথ প্রস্তুতি। এইভাবে প্রস্তুতি গ্রহণ করলে একটি এমন রমাদান আমরা পাবো যে রমাদান আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে। আজকাল আমাদের সমাজে রমাদানের প্রস্তুতি মানে হলো ছোলা, চিনি, বেসন, বেগুন এবং সয়াবিন তেল ইত্যাদি এগুলো মজুত করা। দোকানদার মজুত করে বিক্রি করার জন্য, অধিকতর মুনাফা অর্জন করার জন্য। আর ভোক্তা অনেক ক্ষেত্রে তারা এগুলো মজুত করেন যে অতিরিক্ত দাম বেড়ে যাওয়ার আগে যেন এগুলো তারা সংগ্রহ করে নিতে পারেন। যে রমাদান আসছে আমাদের খাদ্যের উপরে রেস্ট্রিকশন দেওয়ার জন্য, যে রমাদানে আমাদের খাবারের দিনের বেলা খাবারকে নিষেধই করে দিয়েছে, সেই রমাদানে আমাদের খাবারের এত চাহিদা হয় যে আগে থেকে আমাদেরকে মজুত করতে হয়। এটা রমাদানের উদ্দেশ্য পরিপন্থী। এই ধরনের প্রস্তুতি আমাদের রমাদানের মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে। এই জন্য আসুন রমাদানকে আমরা সঠিকভাবে যথাযথভাবে আদায়ের জন্য তার যথাযথ প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহর বলে আমাদের সকলকে তৌফিক